কোনো রকম বাড়তি উপকরণের ঝামেলা ছাড়াই খুবই সহজভাবে কাঁঠালের বীজ কিভাবে ধবধবে সাদা করবেন, সেই সাথে সহজে কিভাবে খোসা ছাড়াবেন কাঁঠালের বীজ থেকে, সেটাও কিন্তু শেয়ার করব। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। শুরুতে এইখানে আমি বেশ কিছু কাঁঠালের বীজ নিয়েছি। এবার কাঁঠালের বীজ একটা একটা করে কিন্তু খোসা ছাড়িয়ে নিতে হবে। প্রত্যেকটা কাঁঠালের বীজে কিন্তু একটা করে গিট্টুর মতো থাকে, সেই অংশটা কেটে নিলে কিন্তু সহজেই কাঁঠাল বীজটা ছুলা যায়। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কাঁঠালের বীজগুলো ছুলে নিচ্ছি। ঠিক সেম প্রসেসে কিন্তু এক এক করে কাঁঠালের বীজগুলো ছুলে নিতে হবে। আপনারা চাইলে মাঝখান থেকে কেটে সরাসরি বীজগুলো তুলে নিতে পারেন। আর কোন অংশটা কাটতে হবে আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। বিশেষ করে কাঁঠাল বীজের ওই অংশ থেকে অঙ্কুর বের হয়, আর ওই অংশটা কেটে দিলেই কিন্তু কাঁঠাল বীজের খোসা খুব সহজেই ছাড়ানো যায়। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন ঠিক কিভাবে কাঁঠালের বীজের খোসাটা আপনারা সহজেই ছাড়াতে পারবেন। আমি এখানে বেশ কিছু কাঁঠাল বীজ ছাড়িয়ে নিয়েছি। আমি অর্ধেকটা বীজ ছাড়িয়েছি। আমি যতটুকু বীজ রান্না করতে চাই ঠিক ততটুকু বীজ কিন্তু আপনাদের পরিষ্কার করে দেখাচ্ছি। এবার এই বীজগুলো আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। আর সেই সাথে আমি এখানে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা ফুটন্ত পানি। এই ফুটন্ত পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে খুবই সামান্য লবণ। বাড়তি কোনো কেমিক্যালের কিন্তু এখানে প্রয়োজন পড়বে না। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে 30 মিনিটের মতো। 30 মিনিট পর ফিরে এসেছি। এবার কিন্তু ঢাকনাটা প্রথমে সরিয়ে নিতে হবে। এরপর এইখান থেকে কাঁঠাল বীজ তুলে আমি দেখিয়ে দিচ্ছি। কাঁঠাল বীজগুলো যদি অনেক বেশি ভালো করে শুকনো হয় তাহলে কিন্তু খুব সহজেই খোসা ছাড়ানো যাবে। এইখান থেকে একটা বীজ আমি হাতে নিয়ে হাতের সামান্য চারা ব্যবহার করে ছুলে দেখাচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা সহজে পরিষ্কার হয়ে গেল। আপনারা চাইলে কিন্তু এক এক করে একটা একটা করে হালকা চারা ব্যবহার করে এভাবে খোসা ছাড়িয়ে নিতে পারেন। তবে আমি কিন্তু এক এক করে এইভাবে খোসা ছাড়াবো না, শুধুমাত্র আপনাদের বোঝানোর সুবিধার্থে দুটো দেখিয়ে দিলাম। এভাবেও কিন্তু খুব সহজে খোসা ছাড়ানো যায় হালকা চারা ব্যবহার করে, কিংবা এখানে আপনারা ছোট চামচ ব্যবহার করেও খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন। তবে আমি সবগুলো বীজ একটা মিক্সিং বোলে নিয়ে তারপর পরিষ্কার করে দেখাবো একসাথে। হাতের চারা দিয়ে পরিষ্কার করা কাঁঠালের বীজগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে, একেবারে চকচকে। এবার আমি সমস্ত কাঁঠালের বীজগুলো তুলে নিচ্ছি বাটনার মধ্যে। এবার আমি হাত দিয়ে ডলে ডলে সম্পূর্ণ বীজ একসাথে পরিষ্কার করে নেব। খুব সহজেই কিন্তু এইভাবে ডলা দিলে এক এক করে সাফ হয়ে যাবে। আবার চাইলে আপনারা সবগুলো ঠিক এইভাবে একসাথে হাতের তালু দিয়ে ডলা দিতে পারেন, এতে কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে যাবে। যাদের হাতের কাছে বাটনা নেই তারা কিন্তু ঝাঁঝরের মধ্যে দিয়ে এইভাবে ডলা দিতে পারেন। আবার চাইলে মাটির পাতিলের মধ্যে করেও কিন্তু এইভাবে ডলে নিতে পারেন। এতে করে খুব সহজে কিন্তু কাঁঠালের বীজগুলো মাত্র 5 মিনিটে কাঁঠালের বীজগুলো আয়নার মতো চকচকে সাদা হয়ে যাবে। তো প্রায় 3 থেকে 4 মিনিট এইভাবে ডলে নিতে হবে। প্রথমে 3 থেকে 4 মিনিট ডলে নেওয়ার পর পানি ব্যবহার করতে হবে। এখানে নর্মাল পানি দিয়ে এবার আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। এতে কিন্তু আমাদের বিচির খোসাগুলো ছাড়াতেও অনেক বেশি সুবিধা হবে। পানিটা এবার ফেলে দিয়ে এবার আমি হালকা একটু পানির সাহায্যে আরও একবার 2 মিনিটের মতো ডলে নেব। আর এই কাঁঠালের বীজগুলো ডলে পরিষ্কার করার জন্য অঙ্কুরের অংশটা কিন্তু ছুটে যাবে, এতে কিন্তু কোনো সমস্যা নেই। এভাবে আমি আরও 2 মিনিট ডলে নিয়ে তারপর ফিরে আসলাম। এবার আমি
পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে তুলে নিব। আমাদের বীজগুলো কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে চকচকা হয়েছে। আপনারা চাইলে কিন্তু একটা একটা করে পরিষ্কার করতে পারেন, আবার চাইলে একসাথে সবগুলো পরিষ্কার করে নিতে পারেন। তো বন্ধুরা, এই বীজগুলো দিয়ে কিন্তু আপনারা যে কোনো রান্না করে খেতে পারবেন খুব সহজেই। আর কেমন লেগেছে আমার কাঁঠালের বীজ পরিষ্কার করার পদ্ধতি, এত সহজে কাঁঠালের বীজ পরিষ্কার করা যায় তা কি আপনারা জানতেন? একবার হলেও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এইখানে চারা দিয়ে পরিষ্কার করা কয়েকটা কাঁঠালের বীজ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবগুলো বীজ কিন্তু একই রকম হয়েছে, একেবারে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।